সিলেট ঢাকা রুটে একটা স্পেশাল ট্রেন চলল, কিন্তু কোনো উৎসবের জন্য না, বরং ভোগান্তি কমাতে। ঘটনায় শুরু হবিগঞ্জে। একটা তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পরেই পুরো রুটে বিশৃঙ্খলা শুরু হয়। একটার পর একটা ঘটনায় ঢাকাগামী শত শত যাত্রী ভয়াবহ ভোগান্তিতে পড়েন। এই চাপ সামলাতেই কর্তৃপক্ষ নামালো এক বিশেষ ট্রেন, নাম তার ব্যালেন্স এক্সপ্রেস। তো এই ট্রেনটা আটকে পড়া যাত্রীদের জন্য এক কথায় স্বস্তি নিয়ে এসেছিল। হঠাৎ এই ঘোষণায় স্টেশনে যেন স্বস্তির বাতাস বইতে শুরু করে। যাত্রীরাও বেশ খুশি। যেমন ধরুন যাত্রী শাহিন আহমেদের কথা। শেষ মুহূর্তে টিকিট পেয়ে তিনি হাফ ছেড়ে বাঁচেন। তবে তার মতে যারা নিয়মিত যাতায়াত করেন তাদের কাছে এই সমস্যাটা কিন্তু নতুন না। আরেক যাত্রী নাসরিন আক্তারও প্রায় একই কথা বললেন। তার অনুভূতিটা ছিল মিশ্র। তার কথা একদম পরিষ্কার, একদিনের এই পদক্ষেপে স্থায়ী সমস্যার সমাধান হয় না। তাহলে প্রশ্নটা হলো, এই একদিনের স্বস্তি কি আদৌ যথেষ্ট? ব্যাপারটা আসলে সেই পুরনো বিতর্ক কি সামনে আনে, অস্থায়ী স্বস্তি নাকি স্থায়ী সমাধান। আসলে নিরাপত্তা আর আরামের কথা ভেবেই কিন্তু বেশিরভাগ যাত্রী ট্রেন বেছে নেন। তার মানে হলো এই রুটে আরও নির্ভরযোগ্য ট্রেনের চাহিদা ব্যাপক। রেলওয়ে কর্তৃপক্ষ স্বীকার করেছে এটা শুধুই একদিনের ব্যবস্থা, কোনো স্থায়ী সমাধান নয়। ফলে যাত্রীদের মনে প্রশ্নটা থেকেই যায়, ঢাকা সিলেট রুটের এই দুর্ভোগের শেষ কোথায়?